দেখো কি প্রশ্ন দেওয়া আছে, আমরা আজকে যে প্রশ্নটা সমাধান করব। দেখো, একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি কত 3.5 সেন্টিমিটার, এবং ভূমির সংলগ্ন একটি কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 8 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করা। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে ত্রিভুজটি অঙ্কন করতে হয়। ওকে, তাহলে আমরা যে উদ্দীপকগুলো দেয়া আছে এই উদ্দীপকগুলো প্রথমে লিখব। দেওয়া আছে কি ভূমি 3.5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা একটি ভূমি আঁকি 3.5 সেন্টিমিটার। সবাই করো 3.5। ভূমি আঁকলাম 3.5 সেন্টিমিটার, একদম জিরো থেকে শুরু করবে সবাই। 3.5। ওকে, নিচে লিখে দিবে 3.5। বুঝতে পারছি? 3.5 সেন্টিমিটার, এটা ধরলাম এ। ভূমি হচ্ছে এ, 3.5 সেন্টিমিটার। তারপরে দেখো ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। ওকে, চাঁদা দাও। ভূমি সংলগ্ন কোণ আঁকি 60 ডিগ্রি। দেখো কীভাবে কোণ আঁকতে হয়। আমরা স্কেল বসাবো, একদম ওই যে মাঝখানে বিন্দু আছে এই বিন্দু থেকে একদম জিরো সোজা। হ্যাঁ, তারপর ওই যে 60 ডিগ্রি আছে এখানে আমরা দাগ দিব 60 ডিগ্রি, তারপর যোগ করে দেব। তাহলে ভূমি সংলগ্ন কোণ কত ডিগ্রি নিলাম, 60 ডিগ্রি। ওকে, আঁকো সবাই। 60 ডিগ্রি চাঁদা দিয়েও আঁকা যায়, চাঁদা ছাড়াও আঁকতে পারবে। আঁকো সবাই। ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি। তারপর কি বলছে, অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা আরেক দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার স্কেল দিয়ে আঁকি। এটা 8 সেন্টিমিটার আসতে পারে, 10 সেন্টিমিটার আসতে পারে, মান চেঞ্জ করে আসতে পারে। এটা তোমরা ভালো করে করো, পরে আমরা মান চেঞ্জ করে দিব। অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টিটার আমরা এস ধরবো। সমষ্টিটাকে কী ধরবো, এস। এস ইকুয়াল 8 সেন্টিমিটার। নিচে লিখে দিবে এস ইকুয়াল 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ভূমি আমরা নিলাম এ ইকুয়াল টু কত, 3.5 সেন্টিমিটার। তারপরে ভূমি সংলগ্ন একটি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 8 সেন্টিমিটার। ওকে, এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করে দেখো কীভাবে অঙ্কন করতে হয়। এটা 60 ডিগ্রি লিখে দিবে। হ্যাঁ, এখানে লিখে দিতে হবে 60 ডিগ্রি। এখন আমরা যে কোনো রশ্মি নিব, যে কোনো রশ্মি বিই। দেখো আমি কীভাবে অঙ্কন করি, একটু সবাই ভালো করে দেখ, পরে তোমরা অঙ্কন করবে। আগে এটা চিত্রটা দেখো আমি কীভাবে অঙ্কন করি। সবাই এদিকে তাকা। যে কোনো রশ্মি নিলাম বিই, কী নাম দিব, আর ওইদিকে সরে আয়, কাছে এসে দেখ। যে কোনো রশ্মি নিলাম বিই। বিই থেকে এই যে ভূমি আছে এ, প্রথমে এর মাপ নিব। বিই থেকে এ এর সমান করে, কার সমান করে, এই যে কথাগুলো বলছি এগুলো হবে বর্ণনা। যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটে। কী অংশ কাটি, বিসি। এইভাবে অঙ্কনের বর্ণনা লিখতে হবে না, সেখানে এইভাবে লিখে দেবে। যে কোনো রশ্মি বিই থেকে, কি বলবো, যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটে। বিসি রেখাংশের বি বিন্দুতে, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্সের সমান করে, এই যে কোণ আছে এই কোণের সমান করে কোণ সি বি এফ অঙ্কন করি, একটা কোণ অঙ্কন করি। বইয়ে শুধু বলছে যে এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করি, কিন্তু কীভাবে অঙ্কন করতে হয় সেটা বলছে না। ঠিক আছে, তাহলে অঙ্কন করার জন্য প্রথমে আমরা এইখানে এই শীর্ষবিন্দুতে কম্পাস বসাবো, বসাইয়া এই দিকে বৃত্তচাপের মাপ নিব, তারপরে এখানে বসাবো, এই বৃত্তচাপ দিলাম। বুঝতে পারছি? তারপরে আবার এখানে বসাবো। 60 ডিগ্রির ক্ষেত্রে দুইটাই সমান হয়। বুঝতে পারছি? 60 ডিগ্রির ক্ষেত্রে এই বৃত্তচাপ যত লম্বা এটাও ততটুকু। বুঝতে পারছি? ওকে, তাহলে এই বৃত্তচাপ দিলাম, দিয়ে তারপরে আমরা যোগ করে দিই।
সবাই ভালো করে দেখ, পরে আর একটা দিব, নিজে নিজে অঙ্কন করতে হবে। তাহলে CBF এই রশিটা আমরা একটু লম্বা করে রাখবো, কারণ এখান থেকে আমরা 8 সেন্টিমিটার কেটে নিব। ওকে, তাহলে নাম দিলাম CBF। কী নাম দিলাম? CBF। তাহলে এই বি বিন্দুতে কোণ 60 ডিগ্রি সমান করে কোণ আঁকলাম CBF। এখন এই BF রশি থেকে, কী রশি থেকে? BF রশি থেকে এস এর সমান করে, কার সমান করে? এস এর সমান করে ডি অংশ কাটি। বুঝতে পারছি? এই যে এস এর মাপ নিলাম, বুঝছি? এস নিয়ে এখানে বসালাম, এই ডি অংশ কাটি। বুঝতে পারছি? এবার CD যোগ করি। সবাই ভালো করে দেখ, CD যোগ করি। এ পর্যন্ত বুঝতে পারছি? তাহলে আমরা কি করলাম? প্রথমে যে কোনো রশি BE নিলাম, BE থেকে A এর সমান করে কি করলাম? BC অংশ কাটলাম। A এর সমান করে BC রেখাংশের B বিন্দুতে কোণ X এর সমান করে, ওই 60 ডিগ্রি সমান করে কোণ CBF। BF থেকে S এর সমান করে, BF থেকে হ্যাঁ S এর সমান করে BD অংশ কাটি, হয়েছে? তারপরে CD যোগ করি। ওকে, এখন CD রেখাংশের C বিন্দুতে, এই যে CD রেখাংশের C বিন্দুতে এই কোণটার সমান করে কোণ BDC। এই কোণের নাম কি? BDC, কারণ এটা BDC এর সমান করে কোণ DCA আঁকি। দেখো কীভাবে অঙ্কন করি। এখানে একটা বৃত্তচাপ দেবো, এই বৃত্তচাপটা তোমার ইচ্ছা মতো দিবা। রায়নের দিকে দেখ। ওকে, এই বৃত্তচাপ তোমার ইচ্ছা মতো ছোটো করতে পারো, বড় করতে পারো, বেশি বড় নেওয়া যাবে না। একটা সুবিধাজনক মাপে একটা বৃত্তচাপ দিলাম। সেম বৃত্তচাপটা আমরা এই C বিন্দুতে বসি, এইখানে নিব, বুঝছে? ওকে, তারপরে এটা নিলাম এদিকে, তারপরে এখানে বসালাম। তারপরে এই দুটো যোগ করে দিলাম। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এটার নাম দিলাম A। তাহলে দেখো এই কোণটার নাম হচ্ছে BDC। এই কোণের সমান করে কোণ DCA আঁকি, মানে এই কোণটা আঁকলাম, এই কোণের সমান করে এই কোণ। বিষয়টা বুঝছি? তাহলে এই সি এ রেখা BDকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পারছি? তাহলে আমরা আবার একটু রিভিশন দিই। যে কোনো রশি BE নিলাম, যে কোনো রশি কি BE থেকে A এর সমান করে, B থেকে A এর সমান করে BC অংশ কাটি। BC রেখাংশের B বিন্দুতে 60 ডিগ্রি সমান করে কোণ CBF আঁকি, ঠিক আছে? BF থেকে S এর সমান করে, BF থেকে S এর সমান করে BD অংশ কাটি, CD যোগ করি। ওকে, তারপরে CD রেখাংশের C বিন্দুতে কোণ BDC সমান কোণ DCA আঁকি, বা এটাকে এভাবে বলতে পারে DCA সমান BDC আঁকি, DCA সমান BDC আঁকি। তাহলে এই C এ রেখা BD রেখাকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পারছি? অঙ্কন আঁকতে পারবো? ওকে, সবাই অঙ্কন করো। থ্যাংক ইউ।